সজনী গো সেই তো এলাম তোমায় পেতে হাজির হলাম। নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে, চোখ তুলে দেখো না কে এসেছে। নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে, তোমার তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছে। সাত পাখি বেঁধে নিয়ে যেতে এসেছে, তোমায় তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছে। সাত পাখি বেঁধে নিয়ে যেতে এসেছে, চোখ তুলে দেখো না কে এসেছে। নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে, ভালোবাসার একটু কাঁদেই পারবো সবই ভেঙে দিতে। পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে, ভালোবাসার একটু কাঁদেই পারবো সবই ভেঙে দিতে। চিরদিন তুমি যে আমার স্বপ্ন সত্যি হবে। মশাই মন্ত্র বলা শুরু করে দাও, ঘরকে নিয়ে তাড়াতাড়ি পিড়িতে বসাও। মশাই মন্ত্র বলা শুরু করে দাও, ঘরকে নিয়ে তাড়াতাড়ি পিড়িতে বসাও। তোমার তোমায় নিয়ে যাবো যখন ভালোবেসেছে, সাত পাখি বেঁধে নিয়ে যেতে এসেছে। তোমায় তোমায় নিয়ে যাবো যখন ভালোবেসেছে, সাত পাখি বেঁধে নিয়ে যেতে এসেছে। তোমায় তোমায় নিয়ে যাবো যখন ভালোবেসেছে, সাত পাখি বেঁধে নিয়ে যেতে এসেছে। তোমায় কি বললো? তোমার কি হচ্ছে? কথা বলছিল কেন? একই রক্ত। ওরে বাবা রে, খুন জন্মে দেখলি বিয়ের বিড়িতে খুন। একই অলক্ষণে আমি আর এখানে থাকবো না। খুন ঠাকুমা যেও না। না, আমি আর এখানে থাকবো না। ঠাকুমশাই 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 যেও না। হ্যাঁ রে মা, এ কি সর্বনাশ হলো মা। আমার মেয়েটা দেখ লগ্ন ফসতে হবে, সারাটা জীবন খুনের বোঝা বয়ে বেড়াবে। এই তুমি আমায় বলে দাও ঈশ্বর, আমি এখন কোথায় যাব, আমি কি করব বলে দাও। কি রে পল্লবী, চুপ করে আছিস? তুই তো বলেছিলি এসব কিছু হতে দিবি না, আছিস কেন? কথা বল, কথা বল। তাকিয়ে দেখ বাবার দিকে, বুক ফাটা হাহাকার কান্না। কথা বল। তুই তো বলেছিলি সব কিছু দিবি না, কথা বলছিস না কেন? কথা বল, কথা বল, কথা বল। নমস্কার সুধী শ্রদ্ধেয় সমবেদৌ গাজন অনুরাগী দর্শক, অনুষ্ঠান আয়োজক মন্ডলী ও স্থানীয় প্রশাসন ও সমাজসেবীদের জানাই প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। কেই পল্লব প্রলয় পল্লবকে বিয়ের আসরে খুন করল। আসুন দেখি ভোরের আলো গাজন তীর্থের বিজয় বার্তা। ভোরেরই আলো লাগো চোখে, তো
থাকো সাথে এইটুকু সম্মান চাই গো পেতে এইটুকু সম্মান চাই গো পেতে প্রেমের প্রেরণা দাও এ রাতে প্রেমের প্রেরণা দাও এ রাতে তোমরা আমাদের থাকো গো সাথে তোমরা আমাদের থাকো গো সাথে তোমরা আমাদের থাকো গো সাথে। বিশেষ ঘোষণা। ঘোষণাটি অনুগ্রহ করে মন দিয়ে শুনবেন। যে সমস্ত দর্শক মণ্ডলী আমাদের কিবোর্ডম্যান, প্যাডম্যান ও সাউন্ডম্যানের পিছনে দাঁড়িয়ে কিংবা বসে রয়েছেন, দয়া করে মোবাইলের সুইচগুলি ভাইব্রেশন কিংবা অফ করে রাখবেন। তা না হলে আমাদের গান শোনানো ও আপনাদের শোনার মানবেন্দ্র হালদার, যার মোবাইল নাম্বার 6290000273। ঘোষণাটি এখানেই সমাপ্ত করলাম। আলো, ভোরের আলো ইলেকট্রনিক নিয়ন্ত্রণে মাস্টার রাজু ধনী, ভোরের আলো সাউন্ড সার্ভিস নিয়ন্ত্রণে মাস্টার ললিত, চরিত্র চিত্রায়নে অলরাউন্ডার হিরো জয়দেব হালদার, প্রতিভাময় নায়িকা রাম পাইক, গ্রামার ডেঙ্গাল অরুণ হালদার, বলো হট নায়িকা উত্তম মন্ডল, কুমার প্রদীপ এবং গ্রাম বাংলার নয়নের মণি ক্লাসিক্যাল কমিটান মেগাস্টার হরিসাধন মন্ডল। সারাটি জীবন ধরে কিছু ভালোবাসা পৃথিবীর কাছে আমি করে গেছি আশা, দুহাতে বাড়িয়ে সবাইকে করেছি গানি আমার সাধের জীবন, গানি আমার হবে সুখের মরণ, গানি আমার সাধের জীবন, গানি আমার হবে সুখের মরণ। করিনি হিসাব কবু কি পেয়েছি আমি, কোনটার দাম নেই কোনটা যে দামি, করিনি হিসাব কবু কি পেয়েছি আমি, কোনটার দাম নেই কোনটা যে দামি, সাথী সুরের সাজিয়েছি গানের ভুবন, সাতটি সুরের রং দিয়ে সাজিয়েছি গানের ভুবন,
সাধের জীবন গানি আমার হবে সুখের মরণ। সুর ও সংযোজনায় তরুণ তুর্কি মাস্টার শিবশঙ্কর সরদার, তবলা জাদুঘর দীনেশ সরদার, ইলেকট্রিক ব্যান্ড মিলন বৈরাগী। শুরু করছি। জননী লক্ষ্মী রানী জীবনের মমতা, পিতা হলো যামিনী চলার পথে ক্ষমতা। জননী লক্ষ্মী রানী জীবনের মমতা, পিতা হলো যামিনী চলার পথে ক্ষমতা। মানবিতা চলা ছন্দ পেয়েছি আলো দিশা, বুদ্ধিশ্বরেরই মাতা, বুদ্ধিশ্বরেরই মাতা, বুদ্ধিশ্বরেরই মাতা। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ মাথায় নিয়ে মা মনসা দেবী ও মা কালী মাতার পাদে পদ স্পর্শ করে শুরু করছি স্বর্গীয় যামিনী হালদার, স্বর্গীয় লক্ষ্মীরানী হালদার প্রতিষ্ঠিত, মানবেন্দ্র হালদার প্রযোজিত, বুদ্ধিশ্বর হালদার পরিচালিত, হরি সাধন মণ্ডল রচিত, শ্যামকুমার হিরণময় ও জয়দেব হালদার অভিনীত হালদার প্রোডাকশনে বর্ষু সেরা উপহার। জীবন খোঁজে জীবন সাথী, তবু মৃত্যুর ভয় করিনি। লক্ষ্মীর ভাড়ারি পেঁচামে শকুনির ঘরে বাগিনী। কি রূপ হয়েছে তোর? কেন এমন করছিস তুই? কেন এমন করছি তুমি জানো না মা? কার জন্য আমি এমন হলাম, কে আমায় এমন করলো তুমি তো জানো মা। বিশ্বাসঘাতকদের আমি ছাড়ি না। তুই কি জানিস সবাই বলাবলি করছে প্রণয় চৌধুরী বাড়ির নতুন জামাইকে খুন করেছে? তোকে পুলিশে নিয়ে যাবে, তোকে কত মারবে। মোরা মানুষের আর মারবে কি গো মা? তোমার প্রলয় তো অনেকদিন আগে মারা গেছে গো মা। হ্যাঁ গো মা, তোমার প্রলয় তো অনেকদিন আগে মারা গেছে। খোকা আমায় ছেড়ে যাস না, শোন। তোমায় ছেড়ে কোথায় যাব তুমি বলো মা? এত স্নেহ ভালোবাসা কোথায় পাবো মা? যেখানে থাকি আমি যতই দূরে, চিরদিন থাকবো তোমার চরণ ধরে মা। আমার সোনা স্নেহের ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখতেছে, অনেক জলাশয় জড়িয়ে রাখতেছে। স্নেহের ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখতেছে, অনেক জলাশয় জড়িয়ে রাখতেছে। যেখানে থাকি আমি যতই দূরে, চিরদিন থাকবো তোমার চরণ ধরে।
একা থাকতে দাও, আমি যন্ত্রণা সহ্য করতে পারছি না। হ্যাঁ গো মা, চলে এখান থেকে। আলোটা নিভিয়ে দাও, পূর্ণিমার চাঁদটাকে মেঘে ঢেকে দাও। আমার জীবনে নেমে আসুক ঘোর অমাবস্যা। আমি একা থাকতে চাই, আমি অন্ধকারে থাকতে চাই, আমার জীবনটা আমি শেষ করে দিতে চাই, শেষ করে। প্রলয়, প্রলয়, পল্লবী কেন এসছো এখানে? দেখতেছো আমি কেমন আছি? ভালোই আছি আমি। চলে অবশ্যই যাবো, থাকতে আসিনি। আমি শুধু একটা কথা জানতে এসেছি, বিয়ের আসরে পল্লবকে কে খুন করেছে? হ্যাঁ ঠিকই বলেছো। এই তুমি আমাকে ফোন করে বলেছিলে না এই বিয়ে হতে দেবে না, তাহলে বলো তুই কে করেছে? আমি করেছি, আমি। তুমি এমন কাজটা করলে কি করে? ভালোবাসি বলে। करने वालों को, तू प्यार करने वालों को जब जब दुनिया तड़पाएगी, मोहब्बत बढ़ती जाएगी, मोहब्बत बढ़ती जाएगी। जब जब प्यार पे बहरा हुआ, प्यार और भी गहरा 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 हुआ है। तू प्यार करने वालों को, तू प्यार करने वालों को जब जब दुनिया तड़पाएगी, मोहब्बत बढ़ती जाएगी, मोहब्बत बढ़ती जाएगी, मोहब्बत। এদিকে ভালোবাসা বলে একটা মানুষকে নির্মমভাবে হত্যা করাকে ভালোবাসা বলে। একটা ভালোবাসার মানুষ চোখে জলে ভেসে বেড়াচ্ছে, এদিকে ভালোবাসা বলে না, এদিকে পাগলামি বলে, পাগলামি পাগলামি। ওই পাগলামিটা আমায় মারতে দাও। না তুমি আমাকে ছবি না, তোমার মতো মানুষের সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। তুমি চাই না বললে আমি শুনবো? আমি তো চাই। ধরা ছাড়া এত সহজ পল্লবী, এত সহজে ভুলে গেলে হয়? হ্যাঁ আমি তো চাই। তুমি আমার কি বলেছিলে? আমি একা শুধু তোমার ভালোবেসেছিলাম? বলো তুমি আমার ভালোবাসোনি? তুমি কি বলেছিলে? তুমি আমার জীবন, তুমি আমার মরণ, আমাকে ছাড়া তুমি বাঁচবে না। এসব ভুলে গেছো? বলে সব ভুলে গেছো? বিশেষ করে আমি তোমার ছাড়া বাঁচবো না। কেন এমন করছে? এখনো বলছি আগের মতো হয়ে যা। না তুমি যদি শকুনি হও তাহলে আমি হাসতে হাসতে আমার জীবন দেব, তুমি তোমাকে আর ভালোবাসবো না। এই আমি তোমার টিচার না যে সারাদিন লেকচার দিয়ে বোঝাবো। তুমি কি হয়ে যাও? তুমি কি হয়ে যাও? আমাকে ছেড়ে দিয়ে অন্য কাউকে বিয়ে করবে, তাকে নিয়ে সুখে সংসার করবে, বছর বছর বাচ্চা নেবে, আর আমি শালা দেবদাস হয়ে ঘুরে বেড়াবো না? এই তোমাদের মতো কিছু মেয়েরা স্কুল থেকে কলেজ পর্যন্ত প্রেম করবে, পার্ক থেকে হোটেল পর্যন্ত ঘুরে আসবে, আর বিয়ের সময় বলবে না তুমি
আমাকে মারতে মারতে মেরে ফেললো, তবে তোমাকে আর ভালোবাসবো না। তাহলে আমি সবাইকে বলে দেবো তুমি পল্লবকে খুন করেছো, তুমি একটা খুনি। বেদনার কলি তুমি দাও ভালোবেসে বধূ, ফুল ফোটানোর ছলে আমি ভরে দেব মধু। না, সেধে সেধে কেন তুমি মরণ নিলে? তোমার জন্য আমি পল্লবকে খুন করেছি, এখন তোমাকে খুন করলাম। সবাই বলছে প্রলয় একটা খুনি। আমি কি সব করতে চেয়েছিলাম? আমি কি চেয়েছিলাম? আমি তো শুধু তোমার ভালোবাসা পেতে চেয়েছি। ভালোবাসা সে জীবিত কিংবা মৃত, ভালোবাসা হারানোর কি যে যন্ত্রণা, যারা প্রেম করেছে, যারা ভালোবাসা হারিয়েছে, তারা বুঝতে পারছে আমি কি কষ্ট পাচ্ছি, আমি কি যন্ত্রণা পাচ্ছি। এই বাবা শিবশঙ্কর, একটু প্রাতস বাজা, তো খুব কষ্ট হচ্ছে, যন্ত্রণা সহ্য করতে পারছি না, একটু প্রাতস বাজা। না না, ওভাবে নয়, একটু ভালো করে বাজা, মানুষ বুঝুক জানুক ভালোবাসা হারানোর যন্ত্রণা। দিনেশ এবারে প্রকাশ্যে রাজপথে যখন কোনো নায়িকাকে কোনো ভিলেন উলঙ্গ করে দৌড় করিয়ে করিয়ে নিয়ে যায়, ভিলের পিসটা একটু বাজাতো বাবা। কলেজে একটা সোশ্যাল প্রোগ্রামে একটা গান করতে করতে প্রেমে ফেলে দিয়েছিলাম। গানটা নাকি ওর খুব ভালো লেগেছিল, ওই জন্য আমার এত ভালোবাসত। আজ যখন ও বেঁচে নেই, এই কে আছিস বাবা? বিরাটের তো দেখি ভালো আছিস ভাই? আমি এখন নিজে বুঝতে পারছি না আমি হাসবো না কাঁদবো, তোমাদের কি করে বোঝাবো বলো তো? আমি এখন নিজে বুঝতে পারিনি আমার শত্রু ছিল না মিত্র ছিল। যাকে ভালোবাসা যায় তার জন্য সবকিছু করা যায়, তাই না? তাই যে গানটা দিয়ে প্রেম শুরু করেছিলাম সেটাই দিয়ে ওর আত্মার শান্তি কামনা করে দিই। যা সারা ছুঁয়ে থাকতে বলছে, আমার দুটো হাত বন্ধ, গিটারটা বাজাতে হবে, গানটাও করতে হবে, ছুঁয়ে কি করে থাকতে হবে? ফালতু ছোঁয়াতে একটু একসঙ্গে চারটি ছুঁয়ে থাকতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে, ভাবের 16 কলা যখন পূর্ণ হয়ে যায় না, 4টে কেন 16টা কাজ একসঙ্গেই করে দেওয়া যায়, তাই না? চলো চলো, তোমরা ভাবছো না আত্মার শান্তি কামনার জন্য হরিনাম গাইলে ভালো? গাইতাম না নয়, গাইনি কেন বলো তো? অকাল মৃত্যু হয়েছে না, হরিনামটা কাজে লাগে না, তাই গাই। যেটাই দিয়ে শুরু করেছিলাম, একটু দাঁড়া সেই দেখাতে কেন ওঠে ঝড়ে মনে জানি
পারিনি আমি নিজে নিজেকে, আমার বেদনায় আমি বলবো কাকে, ও বোঝাতে পারিনি আমি নিজে নিজেকে, আমার বেদনায় আমি বলবো কাকে। অন্যের ফসল আজ ধরলো পাপে, অন্যের ফসল আজ ধরলো পাপে, মা হয়েও পারলাম না ছেলেকে বুঝতে, ও বোঝাতে পারিনি আমি নিজে নিজেকে, আমার বেদনায় আমি বলবো কাকে, আমার বেদনায় আমি আমি কি করে বলবো? আমার ছেলে প্রলয় পল্লবীকে খুন করে এই বাড়ি কেড়ে রেখেছে। আমি মা হয়ে কি করে পারবো তাকে পুলিশের হাতে তুলে দিতে? পারবো না। কিন্তু কিন্তু একটা মৃতদেহ এভাবে দিনের পর দিন বাড়িতে আছে, আমি আর সহ্য করতে পারছি না। আমি এখন কি করবো? আমি এখন কি করবো? আমি এখন পল্লবী, পল্লবী, দেখতে দেখতে আজ 5 দিন হয়ে গেল, আমার মেয়ে পল্লবীকে আমি খুঁজে পাইনি। সবাই বলছি তোমার পল্লবী আর ফিরে আসবে না। না, আমার পল্লবীকে আমি ঠিক খুঁজে বার করবো, আমার পল্লবীকে আমি ঠিক খুঁজে বার করবো। পল্লবী, তুমি আমার বাড়িতে? এই তোমরা তোমরা কেউ পল্লবীকে দেখেছো? বলো না। সবাই বলছে আমার পল্লবী তোমাদের বাড়ি থেকে আসতে দেখেছে। এই বলো না, বলো পল্লবী কোথায়, বলো না। আমি সব বলবো, আর আমি চুপ থাকবো না। আচ্ছা আমি তোমার পল্লবীকে দেখাবো। তুমি আমার পল্লবীকে দেখাবে? এই বলো না, বলো পল্লবী কোথায়, বলো না। তুমি দেখতে চাও তোমার পল্লবীকে, তাই না দাদা? তাহলে তাহলে ওই দেখো তোমার জীবনের এতগুলো দিন কেটে গেল একা একা, তুমি কেন আগে আসোনি, আগে কেন দাওনি দেখা। জীবনের এতগুলো দিন কেটে গেল একা একা, তুমি কেন আগে আসোনি, আগে কেন দাওনি দেখা, আগে কেন দাওনি দেখা, আগে কেন। পল্লবী, চিৎকার করছো কেন? দেখতে পাচ্ছ না পল্লবী ঘুমাচ্ছে? ওকে যে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। চলে যাবে না থেকে। খোকা, পল্লবীর বাবা এসেছেন, ওর বাবার হাতে ওকে তুলে দে। না মা না, যে আমার ভালোবাসাকে মেনে নেয়নি, যে আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করে, তার হাতে আমি আমার পল্লবীকে দেবো না গো মা। তাছাড়া কি করে দেব গো মা? আমি তো ওকে চিরতরে ঘুম পাড়িয়ে দিয়েছি। প্রলয়, আমি তোমার কাছে হাত শুরু করে ভিক্ষা চাচ্ছি। প্রলয়, আমার মেয়ে পল্লবীর শেষ সৎকারটুকু তুমি তুমি আমায় করতে দাও। ঠিকই হবে, ঠিকই ভাবে, ঠিকই ভাবে। আমি আপনাকেই বলেছিলাম আপনার মেয়েকে আমি ভালোবাসি, আমার জীবন ও আমার মরণ, ওকে ছাড়া আমি বাঁচবো না। আপনার মেয়েকে আমার ভিক্ষা দিন। আপনি তখন ঠিক এইভাবেই বলেছিলেন, তোদের মতো পাঁচটা কুত্তাদের সঙ্গে আমি কোনো সম্পর্ক করব না। আমি এখন ঠিক সেইভাবে আপনাকেই বলছি, কোনো আবেদন, কোনো অনুরোধ, কোনো ভিক্ষা চাইবেন না। না, কোনো আবেদন করবো না, আর কোনো অনুরোধ করবো না, আর কোনো ভিক্ষাও চাইবো না। আমি তোমাকে উচিত শিক্ষা দেবো, আমি তোমাকে পুলিশে দেবো। হ্যাঁ, আমি তাই চাই, আমি চাই ওর শাস্তি হোক। পুলিশের ভয় দেখাচ্ছে?
পুলিশে যে আপনার বাড়িতে গিয়ে আপনার হবো জামাইকে বিয়ের আসরেই খুন করলাম, আর সেই পুলিশের ভয় আপনি আমার। এই পল্লবী, এই তোমার বাবা কি বলছে দেখো, আমাকে পুলিশে দেবে। পল্লবী আমাকে বলেছে, হ্যাঁ আমাকে বলেছিল, এই তুমি আমাকে ছোবে না, তুমি পল্লবকে খুন করেছো, আমি তোমাকে পুলিশে দেবে বলেছিল। তাই তো আমি ওকে চিরতরে ঘুম পাড়িয়ে দিয়েছি। পল্লবী, পল্লবী, এই পল্লবী, তুই একটা কথা বল না রে মা, তুই একটা বারে কথা বল। কাঁদুন কাঁদুন, কাঁদলে মনটা হালকা হয়। আপনি কাঁদলে আপনার মনটা হালকা হবে, আর আমি একটু আনন্দ পাবো। মেয়েকে খুব ভালোবাসে, আমি খুব ভালোবাসি, আমিও খুব ভালোবাসি। একটা মেয়েকে কেন কিছু না তো ভালোবাসি বুঝতে পারছি, শুধু সম্পর্কটা আলাদা, আপনার মেয়ে আর আমার প্রেমিকা। আমি একটা কথা ভেবে পাচ্ছি না, সব ভালো ভালো মেয়েগুলো কেন আপনাদের ঘরে জন্ম নেয়, আর আমরা শালা গরিবের বাচ্চারা পাগলা কুকুরের মতো হয়ে ঘুরে বেড়াই। যদি কেউ একটু প্রেম প্রেম করে বসে, আপনারা বাবারা তাকে বোঝাবে, এই ও কি করে, ও তোকে কি করে খাবে, ও ছোট জাত, নানান রকম অজুহাত, তাই না? যাকে কাজের কথা আসা যায়, মেয়েকে খুব ভালোবাসে, বুঝি বুঝি। আপনার না মন থাকলে আমার একটা মন আছে, আর মন না থাকলে আপনার মেয়েকে আমি এত সযত্নে রাখতে পারতাম না। যাক, মেয়েকে ছাড়া থাকতে পারছেন না, তাহলে মেয়ের কাছেই যেতে হবে। মেয়ে তো আর আসতে পারবে না, রাস্তা অনেক দূর হয়ে গেছে, একা যেতে পারবেন না। যাবেন যাবেন যাবেন, কারণ আপনি সেই ভাগ্যবান পুরুষ যে স্বয়ং যমরাজকে সামনাসামনি দেখতে পাচ্ছেন। শুভ কাজ শীঘ্রই ভালো, এ কথা আমি বলিনি, মনি ঋষিরা বলে গেছে। মেয়ের কাছে যাবেন যখন, আর দেরি করে লাভ কি, চলে যান। দাদা, 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 খোকা, তুই পল্লবীকে এত ভালোবাসিস? পল্লবীকে ছাড়া আমি বাঁচবো না, ওকে যদি কেউ নিয়ে যেতে আসে তাকে আমি শেষ করে দেবো। একটা মৃতদেহকে 5 দিন বুকে আঁকড়ে ধরে রেখেছিস। তুমি ওকে মৃতদেহ বলো না, আমার কাছে জীবিত। পল্লবীকে কাছে পাবার জন্য পল্লবকে তুই খুন করলি। পল্লবীর মৃতদেহটা দিবি না বলে ওর বাবাকেও তুই খুন করলি। এখন যদি আমি তোকে বলি, খোকা, পল্লবীকে শ্মশানে নিয়ে চল। না মা, এমন অন্যায় আবদার তুমি করবে না, আমি তোমাকে দিতে পারবো না। তুই তো আমাকেও খুন করে দিবি রে। তুমি এমন করে বলছো কেন গো? তুমি তো আমার মা গো। এত ভালোবাসিস? হ্যাঁ গো মা। জানিস খোকা, এত ভালোবাসা, এত ভালোবাসা ভালো না। মা, শেষ পর্যন্ত তুমি আমাকে পৃথিবী থেকে বিদায় দিলে। আজ তুমি শকুনির ঘরে ঘরে বাঘিনী হয়ে গেলে মা। বাঘিনী, আমি তোকে জন্ম দিয়েছি, আজ তোর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে, তাই আমার এই নিজের হাতে ওই পল্লবীর কাছে পাঠিয়ে দিলে। তুমি ঠিকই করেছো মা, তোমার হাতে মৃত্যু যে আমার সর্বসমান। আসি গো মা, যাবার সময় তোমার একটা কথা বলবো মা, আমার একটা আশীর্বাদ করবে মা। আবার যদি আমি মানুষ রূপে জন্মগ্রহণ করি, শুধু আমার এইটুকু আশীর্বাদ করো মা, আমি যেন তোমার মতো মায়ের গর্ভে সন্তান হয়ে আসতে পারি। আসি গো মা, আজ আমার যাওয়ার সময় হয়েছে, আমি আর দাঁড়াতে পারছি না। পল্লবী, পল্লবী, আমি আসছি। পল্লবী, পল্লবী, আমি হারিনি। পল্লবী, পল্লবী, জীবন খোঁজে জীবন সাথী, তবু মৃত্যুর ভয়ে করি
লক্ষ্মীর ভাঁড়ারি পেঁচা আমি, শকুনের ঘরে বাঘিনী বাঘিনী, জীবন খোঁজে জীবন সাথী, জীবন খোঁজে জীবন সাথী, তবু মৃত্যুর ভয়ে পড়ি লক্ষ্মীর ভাঁড়ারি পেঁচা, লক্ষ্মীর ভাঁড়ারি পেঁচা, শকুনের ঘরে বাঘিনী বাঘিনী বাঘিনী, মা মা খোকা মা খোকা 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 খোকা